আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যখন দাওয়াত দিচ্ছেন, কাফেররা সহ্য করতে পারে নাই। বিশাল আগুনের গর্ত করে আগুনের ভিতরে ফেলে দিয়েছে, আগুনের ভিতরে নিক্ষেপ করে দিয়েছে। আল্লাহর জন্য আগুনে যেতে রাজি হয়েছে, ঈমান ছেড়ে দিতে রাজি হয় নাই। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আগুনের ভিতরে যখন চলে গেল, আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন, কুল লা নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। বলেন আল্লাহু আকবার। আগুন কার? কথা বলেন, আগুন কার? আগুনগুলা কথা শুনে কার? আমার ভাইয়েরা, আমেরিকা ইসরায়েল মুসলমানদেরকে আগুনে দিয়ে পোড়ায়, বোমা মেরে আগুন দিয়ে পোড়ায়। আল্লাহ তাআলা এই যে গজব শুরু হয়ে গেল, গত মাসে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে আগুন দাও দাও করে আগুন জ্বলেছে। তাদের সমস্ত প্রচেষ্টা, সমস্ত চেষ্টা করে আগুন নেভাতে পারে নাই, মুসলমানদেরকে আগুন দিয়ে জ্বালায়। এবং গতকাল এবং পরশু আমেরিকা এবং ইসরায়েল দুইটা রাষ্ট্রে একসাথে আগুন দাও দাও করে জ্বলে, এখনো পর্যন্ত আগুন কেউ নেভাতে পারে নাই। আমার ভাইরা, এবার আপনারা বলেন, আগুন কথা শুনে কার? মুসলমানদেরকে পোড়ায়। আর গত পরশুদিন ইসরায়েল এবং আমেরিকা একসাথে দুই দেশে আগুন দাও দাও করে জ্বলে, নিভাতে পারে না। আগুন কথা শুনে কার? আল্লাহ পাক। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে নিক্ষেপ করেছে, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ডাক দিয়েছে, কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তোমার ভিতরে যিনি আছে সে সাধারণ কেউ নয়, আমার পয়গম্বর ইব্রাহিম। বলেন সুবহানাল্লাহ। খবরদার, তোমার আগুনের পাওয়ার যেন আমার ইব্রাহিমের একটা ফুসমও না জ্বলে। সুবহানাল্লাহ বলে। আগুনটারে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন কে? তো আল্লাহর সাহায্যের জন্য আগে বসেছিল না আগে নিক্ষেপ হয়েছে? কথা বলেন। আগে যেতে হয়েছে।